নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বকুল কিচেনে রান্না করব মাংস। আজকে একদম নতুন অন্য পদ্ধতিতে রান্না করব। অন্যদিন যা রান্না করি তার থেকে আজকে একদম অন্য পদ্ধতিতে রান্না করব। এখানে আমি 3টে শুকনো লঙ্কা দিয়েছি ভাজার জন্য। এখানে আমি কতটা ধনে দিয়ে দেবো ভাজার জন্য। এখানে কতটা জিরা দিয়ে দেবো। এখন কিন্তু আমার ধনেটা জিরাটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখন নামিয়ে নেব। এরপরে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নেব। শুধু আমার কাঁচা গন্ধটা যাওয়ার মতন করে পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নেব। এর সঙ্গে আমি সামান্য একটু তেল দিয়ে দেবো। তার ভিতরে আমি কিছুটা দিয়ে দেবো। এটা কিন্তু আমি শুধু কাঁচা গন্ধের জন্য আমার ভেজে দেওয়া একটা টমেটো। পেঁয়াজটা আমাকে দেখুন আমি কতটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা টমেটোটা আমার কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি রসুনটা আদাটা একটু ভেজে নেব। এটা আরও কাঁচা গন্ধ যাওয়ার মতন করে ভাজবো। এরপরে আমি একটু ভেজে নেব লবঙ্গ, এলাচ, তার সঙ্গে 2টো তেজপাতা, এখানে আছে দারচিনির টুকরা, জায়ত্রী, সব কিন্তু আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। আর যে সমস্ত মশলাটা শুধু কাঁচা গন্ধর জন্য আমি এটা আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে। আমার সব কিন্তু যে ভাজা মশলা দিয়েছি, এই দেখুন জায়ত্রী পর্যন্ত আমি ভেজে দিয়েছি সব ভাজা। আমি এখন নামিয়ে নেবো। এটাকে ঠান্ডা করে সব মশলাটা আমি ব্লেন্ডার করে নেব। আমি এখানে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আমি এখানে 1 কিলো মুরগির মাংস নিয়ে নিয়েছি। আমি যে মশলাটা ভেজেছিলাম, যত মশলাটা সব আমি একসঙ্গে ব্লেন্ডার করে নিয়েছি, সব এর ভিতরে দিয়ে দেবো। তার ভিতরে এটার ভিতরে আমি দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়া, সামান্য একটু লঙ্কার গুঁড়া। তার ভিতরে আমি দিয়ে দেবো কিছুটা হলুদ। এখানে দিয়ে দেবো আমি কিছুটা সরষের তেল দিয়ে দেবো এখানে কিছুটা। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দেবো এখানে লেবুর রস। এখানে আমি একটা লেবুর রসই দিয়ে দেবো। রসটা আমি কম দেবো না, জাস্ট আজকে আমি টক দই দেবো না। অনেকদিন আমি টক দই ব্যবহার করি, আজকে আমি টক দইও দেবো না। এখানে দিয়ে আমি এটাকে মিনিট 20 মতন আমি ম্যাগনেট করে রেখে দেবো। এখন আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেবো ফোড়নে একটু জিরা, আর এখানে দিয়ে দেবো 2টো তেজপাতা। এখন আমার এই ফোড়নটা হয়ে গেছে। আমি এর ভিতরে দেবো মাংসগুলো যেটা ম্যাগনেট করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো। এখন আমি আলুগুলো দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু আমি মশলাটা ভেজে দিয়েছি, খুব শর্টে রান্না, প্রচণ্ড শর্টে রান্না। কেন যদি কড়াইতে মশলা কষানো হয় অনেকটা টাইম লাগে করতে। এখন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দেবো কিছুটা গরম জল। এখানে ঠান্ডা জল দেওয়া যাবে না, যতটাই জল দেবো না কেন সব গরম জল। আমার মাংসটা কিন্তু হয়েছে, আমি এখন নামিয়ে নেব। তার ভিতরে দিয়ে দেবো আমি একটু ধনেপাতা ছিটিয়ে দেবো। আমি যে ভাজা মশলাটা করেছি, মশলাটা কিন্তু খুব রাগ করে ভাজতে হবে না, কড়া করে, তাহলে কিন্তু কালারটা একদম নষ্ট হয়ে যাবে
কালারটা ভালো দেখা যাবে না। আমার রান্নাটা হয়ে গেছে, আমি সম্পূর্ণটা নামিয়ে নিয়েছি। এখানে আমি রান্না করেছি আজকে বরবটি আর আলু একসঙ্গে ভেজেছি। এখানে আমি মুসুরির ডাল টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে আমি ডাল করেছি। আর এখানে আমি মুরগির মাংস করেছি। আজকে বেশি কিছু রান্না করিনি, কেন বাড়িতে আমার লোকজন কম আছে, আমরা 3 জনে খাবো, যার জন্য গরমের মধ্যে আমি অল্পটাই রান্না করেছি। আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, তাতে হয়তো আমি খুব খুশি হব।